প্রতিবারের মতো আমাদের জীবন থেকে আরও একটা বছর চলে গিয়েছে। 2024 অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, আর মাত্র কয়েকটা দিন হাতেই রয়েছে। তো এইভাবে একের পর এক বছর চলে যাচ্ছে, একের পর এক বছর বদলাচ্ছে, বাট আমাদের ভাগ্য কখনোই বদলাচ্ছে না। 5 বছর আগে আমি যেখানে ছিলাম আজও হয়তো সেখানে আমি রয়েছি। এটা কেন আমাদের সঙ্গে ঘটে? আর আমরা যারা ট্রেডিংটা শুরু করেছি আজকে অনেকেই রয়েছে যারা 1 বছর, 2 বছর, 3 বছর, কেউ 5 মাস, 6 মাস, 1 বছর, যত দিন ধরে আপনি ট্রেডিং করছেন না কেন, এই ট্রেডিং লাইফে আপনি এত বেশি স্ট্রাগলের শিকার কেন হচ্ছেন? আপনি কেন এখনো প্রফিটের মুখ দেখছেন না? কেন আপনি সর্বদাই নিজের ইমোশন কন্ট্রোল করতে না পারার কারণে আপনার ব্যালেন্স জিরো করে ফেলেন? আপনার আলটিমেট রেজাল্ট এই ট্রেডিং থেকে 0 কেন এমনটা হয়? প্রত্যেকটা বছর আমরা নতুন পরিকল্পনা নিয়ে শুরু করি, কত শত প্রমিস যে আমরা নিজেদেরকে করি যে ওইটা করব, এবার এটা ফাটায় দেব, এই 25, এই 24, এই 23, এই 22, এই বছরটা আমার জীবনের সেরা বছর হবে। বাট আলটিমেটলি যখন বছর শেষে হিসাব মেলাই তখন আমরা অবাক হই, আমরা হতাশ হই যে এখনও অনেক হিসাব মেলে না, এখনও অনেক পরিকল্পনা ছিল যেটা আমি ধরিনি, আমি শুরুই করিনি, জীবনের কোনো পরিকল্পনা ঠিকমতো সম্পন্ন করতে পারিনি। কেন? 365 দিন, একটা বছর আমি পেয়েছি, এই একটা বছরে আমি একটা প্ল্যানও শেষ করতে পারিনি। দ্যাট ইজ ভেরি ভেরি শেমফুল। এটা অনেক লজ্জার ব্যাপার। কিন্তু আমি চাই জীবনে বড় হতে, আমি চাই আমার স্বপ্নগুলো ছুঁতে, আমি চাই আমার গোলে পৌঁছাতে, আমি চাই আমার ফ্যামিলির মুখে হাসি ফোটাতে, আমার জীবনটা একটা বেটার পর্যায়ে নিয়ে যেতে। বিকজ আমি এই যে মানুষের নর্মাল লাইফ এটা আমি যাপন করতে চাই না, খেয়ে দিয়ে দিনমজুরির মতো জীবন পার করতে আমি চাই না। আমি চাই আমার জীবনটা, অর্থাৎ আমি ওই ধরনের জীবন চাই যেই ধরনের জীবনে গেলে অন্তত পক্ষে আমার ফ্যামিলিটা একটা সিকিউর লাইফ লিড করতে পারবে, ফিনান্সিয়াল ফ্রিডম পাবে, তারপর হচ্ছে যেখানে মানুষ রেসপেক্ট করবে, এমন একটা লাইফ আমি চাই। ওই জীবনটার জন্য আমি এখন স্ট্রাগল করে যাচ্ছি। কিন্তু কিভাবে পৌঁছাতে হয়, কিভাবে নতুন বছরটা শুরু থেকে গোছাতে হয়, এটা আমরা অনেকেই জানি না। দ্যাট ইজ ওয়াই ম্যাক্সিমাম স্টুডেন্ট বলেন, পিপল বলেন, ট্রেডার বলেন, ম্যাক্সিমাম মানুষ আমাদের এই বাংলাদেশে তারা লাইফে স্ট্রাগল করে, প্রচুর স্ট্রাগল করে। মানে তারা অনেক কিছু করতে চায় বাট কিভাবে করবে সেটা জানে না, যদিও কিছুটা জানে কিন্তু তাদের যে প্ল্যানটা সেটা ঠিকভাবে সেট আপ করতে পারে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চেষ্টা করবো, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু শো ইউ এ ওয়ে যেটা ফলো করলে আপনি আপনার বছরটা সুন্দর করে সাজাতে পারবেন। আরেকটা বছর সাথে কম্পেয়ার করে কোনগুলো ছেড়ে দিতে হবে, কোনগুলো ধরতে হবে, কোনগুলোতে একটু বেশি জোর দিতে হবে, এইগুলো যদি আপনি সুন্দর করে বুঝতে পারেন তাহলে আই ক্যান টেল ইউ 2025 সাল আপনার জীবনে অনেক বেস্ট কিছু নিয়ে আসতে চলেছে এবং আপনি যেন বলতে পারেন 2025 ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ। যে বছর আমি এইভাবে প্ল্যান করেছিলাম এবং আমি আজকে আমার জীবনে একটা বেটার পর্যায়ে যেতে পেরেছি। সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা কিছু টেকনিক জানবো, কিছু পরিকল্পনার ওয়ে জানবো, যেগুলো যদি আমরা ঠিকমতো পালন করি তাহলে ট্রেডিং লাইফ বলেন আর রিয়েল লাইফ বলেন, আপনি বোথ লাইফেই নিজেকে ইমপ্রুভ করতে পারবেন, নিজের স্বপ্নগুলো আপনি ছুঁইতে পারবেন এবং নিজের গোলে আপনি অনেকটা রিচ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। সো 2025 সালকে আপনার জীবনের বেস্ট ইয়ার বানাতে হলে, আপনার জীবনের টার্নিং পয়েন্ট বানাতে হলে প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে সেটা হচ্ছে স্টপ মানে হচ্ছে এমন 5টা কাজ আপনি লিখবেন যেই 5টা কাজ 2024 সালে করার কারণে আপনার জীবনটা আরো অধপতনে গিয়েছে। সেটা ট্রেডিং লাইফ হোক আর রিয়েল লাইফ হোক, বাস্তব জীবন হোক বা ট্রেডিং এর জগৎ হোক, দুইটাতেই আপনি পেছন দিকে চলে গিয়েছেন যেই কাজগুলো করার কারণে। সেই কাজগুলোর মধ্য থেকে 5টা কাজ আপনি লিখবেন যেগুলো 2025 সালে স্টপ করে দিবেন, যে এই কাজগুলো আমি কখনোই করব না। আপনি যদি ট্রেডিং এর কথা বলেন তাহলে ট্রেডিং এ হইতে পারে ওভার ট্রেডিং করা, ট্রেডিং এর নলেজ না নেওয়া, তারপর হচ্ছে বিআইপি ফলো করা, কারো সিগন্যাল ফলো করা, এই সমস্ত হাবিজাবি কয়েকটা বিষয় করার কারণে আপনি ট্রেডিং এ উন্নতি করতে পারেন। তো এই ধরনের 5টা কাজ আপনি লিখে ফেলবেন, যে 5টা কাজ 2025 সালে টোটালি স্টপ, মানে এটা করাই যাবে না, এটা আপনি করতেই পারবেন না 2025 সাল। বিকজ এই 2025 সালকে আপনি জীবনের সেরা বছর বানাতে চান এবং এটা আপনাকে ফলো করতে হবে। ইউ হ্যাভ টু ফলো ইউর রুল, ইউ হ্যাভ টু মেনটেন ইউর ডিসিপ্লিন। ওকে, সো ফার্স্ট কাজ হচ্ছে স্টপ করা। এমন 5টা কাজ যে 5টা আমাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে 2024 সালে, এই 5টা কাজ আমি 2025 সালে একেবারেই করব না। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে মিনিমাইজ। 2024 সালে আমি কিছু কাজ করেছি যেগুলো অতিরিক্ত করার কারণে আমার সমস্যা হয়েছে। যেমন ট্রেডিং করা ভালো কিন্তু ওভার ট্রেডিং ভালো না, অ্যানালাইজ করা ভালো কিন্তু ওভার অ্যানালাইসিস ভালো না। দেখা যাচ্ছে আপনি এত বেশি অ্যানালাইসিস করেছেন, এখন আপনার মাথায় এত ইনফরমেশন, আপনি এখন কনফিউশন পড়ে গেছেন যে কখন কোথায় এন্ট্রি নেবেন, আপনি পাননি, যে কারণে আপনার অনেক যে প্রফিটেবল ট্রেড সেটা ছুটে গিয়েছে আপনার হাত থেকে। আপনি
আপনি লক্ষ্যই করেননি, খেয়ালই করেননি, আপনি সিদ্ধান্ত নিতে নিতে ট্রেডটা চলে গিয়েছে। সো এমন কিছু কাজ আপনি লিখবেন, 5টা কাজ, যে 5টা কাজ আপনি 2025 সালে কমায় আনবেন। যেমন ওভার ট্রেডিংটা একেবারে কমিয়ে আনবেন, ওভার অ্যানালাইসিসটা একেবারে কমিয়ে আনবেন। তেমনি বাস্তব জীবনে কিছু কাজ আপনি লিখবেন যেগুলো 2025 সালে আপনি কমায় আনতে চান। 3 নাম্বার হচ্ছে কিপ ডুইং, মানে আপনি করে যেতে চান। 2024 সালে কিছু কিছু কাজ আপনি করেছেন যেগুলো আপনাকে ইমপ্রুভ করেছে, ডে টু ডে আপনাকে গ্রো করেছে, আপনার অ্যাকাউন্ট হোক এবং আপনার বাস্তবিক জীবনের নলেজ হোক। আপনি যেই কাজগুলো করার কারণে মনে করেছেন 2024 সালে আপনি কিছুটা ভালো করতে পেরেছেন, সেই ধরনের 5টা কাজ আপনি 2025 সালে করে যাবেন, বন্ধ করবেন না, করে যাবেন, ঠিক আছে? এগুলো আপনি করে যেতে হবে 2025 সালে। 4 নাম্বার হচ্ছে গিয়ে ম্যাক্সিমাইজ। 2024 সালে কিছু কাজ আপনি করেছেন, যে কাজগুলো আপনি 2025 সালে আরো বেশি বেশি করতে চান, কারণ এই কাজগুলো করে আপনি বেনিফিট পেয়েছেন এবং এই কাজগুলো 2024 সালে আপনার মনে হয়েছে যে 2024 সালে এই কাজগুলো আপনি ভালো করেছেন, কিন্তু আরো ভালো করলে আপনি আরো বেশি রেজাল্ট পেতেন, আরো বেশি আউটকাম পেতেন। সেই ধরনের 5টা কাজও আপনি লিখবেন, যে কাজগুলো 2025 সালে আপনি বেশি 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 করবেন। বুঝতে পেরেছেন? এবং লাস্ট হচ্ছে স্টার্ট। প্রত্যেক বছর আমরা নতুন নতুন প্ল্যান করি, কত শত শত প্রমিস যে আমরা নিজেদেরকে করেছি, কিন্তু কোনোটা আমরা রক্ষা করতে পারি না। তো 2024 সালে আপনি অবশ্যই কিছু প্ল্যান করেছেন, যে প্ল্যানগুলো আপনার জীবনে একটা ভালো কিছু নিয়ে আসবে, এটা বিবেচনা করেই তো আপনি প্ল্যান করেছেন, বাট সেই প্ল্যানটা কখনো স্টার্ট করা হয়নি। তো 2025 সালে প্রথম কাজ হচ্ছে সেই পরিকল্পনাগুলো স্টার্ট করে ফেলা, সেই গোলগুলো, যেই গোলগুলো আপনি 2024 সালে সেটিং করেছিলেন, সেই গোলগুলো নিয়ে কাজ করা স্টার্ট করে দিতে হবে 2025 সালে। বুঝতে পারছেন? তো এই যে কয়েকটা বিষয়, স্টপ, মিনিমাইজ, কিপ ডুইং, ম্যাক্সিমাইজ এন্ড স্টার্ট, এই 5টা বিষয়ে 5টা করে কাজ যদি আমরা লিখি তাহলে কয়টা হয়? 25টা। এই 25টা বিষয় যদি আমরা 2025 সালে শুরু থেকে মেনটেন করে যেতে পারি, ইনশাআল্লাহ আপনি, আমি, আমরা সবাই 2025 সাল থেকে জীবনের বেস্ট একটা বছর বানাতে পারবো। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এর পাশাপাশি আরো 10টা হ্যাবিট আমাদের গড়ে তুলতে হবে। সেই 10টা হ্যাবিট নিয়ে আমি আরো একটা ভিডিও দিব এই চ্যানেলে, সেই ভিডিওটা আপনারা কখনোই মিস করবেন না, আপনাদের অবশ্যই দেখতে হবে। সেই 10টা হ্যাবিট যদি আপনি পাশাপাশি গ্রো করতে পারেন, বাই আই ক্যান গ্যারান্টি ইউ যে আপনি, এটা হতেই পারে না যে আপনি এখন যে জায়গায় রয়েছেন 2025 সালে সেই জায়গায় থাকবেন, এটা হতেই পারে, ইটস ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। সো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব